আর জালকাঠি এক আসন নিয়ে এমনি রাশি আমাকে ভালো যা করে ওটাই ভাইরাল, সেটাই বলবো হেডেই হয়ে যাবে এই সমস্যা। এদিন একটা বক্তৃতা দিচ্ছি যে তোমরা যারা বিড়ি খাইয়া দোকানে যাও, শুনছেন না? বক্তব্যটা সুন্দর, এই বক্তব্যে 2 কোটি ভোট বাড়ছে জামাত ইসলামের, কোন সমস্যা। কারণ এদেশের বিড়িওয়ালা মানুষরাও আমাদেরকে ভোট দেবে না, দাড়ি কামান্য মানুষরা আমাদেরকে ভোট দেবে না, ইসলামওয়ালা মানুষরা আমাদেরকে ভোট দেবে না। বক্তব্যটাকে মিসলিড করে কিভাবে উপস্থাপন করেছে। আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা চা খাওয়া অবস্থায় দাঁড়িপাল্লার দাওয়াত দেবে, আর আমার কর্মী যদি কেউ বিড়ি খেয়ে থাকে হেও বিড়ি খাওয়া অবস্থায় দাওয়াত দেবে। কি হতে দেবে না? দিলে কি হবে? এমনও হইতে পারে ওই বিড়ি খাওয়া সংস্কৃতি থেকে আল্লাহ তাকে বাইর করে ভালো করতে পারে, এখানে বানাইছে জান্নাত জাহান্নাম। ঠিক পেয়েছেন কথা? আপনারা বুঝতে পারছেন? আমি কোন জায়গায় জান্নাত জাহান্নাম বলছি? সো দ্যাট মিনস এটা আমাদের রাশি। বাংলাদেশে স্মার্ট রাষ্ট্র ব্যবস্থার পরিচালনা এই বাংলাদেশে প্রথম বাংলাদেশ জামাত ইসলাম দেখাই দেবে। আজকের এই দিনে কাঠালিয়াবাসীকে আমি আগে বলে গেছিলাম মদিনা, আজকেও আপনারা মদিনাই আছেন, মাঝখানে একটু আউলে গেছিলেন। হ্যাঁ, তো আজকেও আবার বললাম আপনারা কি মদিনার মানুষ? কারণ হচ্ছে আমি কাঠালিয়ায় এসে দাওয়াত দিয়ে প্রথম যখন ক্যাম্পেইন শুরু করি, আপনারা নির্দ্বিধায় আমাকে মেনে নিয়ে যে আদর ভালোবাসা দিয়েছেন, সেটা আমাকে সত্যি আমাকে আবেগ আপ্লুত করে। আজকে বিষয় বলতে চাই, শোনেন, ওই দূরের লোক তখনই সুযোগ পায় যখন ঘরের লোক কিছু উল্টাপাল্টা কথা বলে, ঠিক না? আপনি যদি গিয়ে ওদের কানে ঢুকেই দিতে পারেন, আরে আল্লাহ মৃত্যু ফয়জুল তো এক, আরে আল্লাহ আমাদের 10 দল তো এক, আমরা তো সব একসাথে খাই, একসাথে হাঁটাচলা করি, একসাথে মিটিং করি, দেখবেন ওদের হৃদয় কিন্তু কম্পন শুরু হয়ে যাবে। আর দেখেন, যখনই দেখবে যে আপনি কোন জায়গায় একটু দুর্বলতা প্রকাশ করলেন, আপনি নিজে কোনো ফেসবুকে কারো বিরুদ্ধে মিথ্যা কথা বললেন কিংবা কারো বিরুদ্ধে লেখালেখি করলেন, এনসিপি জামাত, জামাত এনসিপি, তাহলে কিন্তু ওরা সুযোগ পেয়ে যাবে। সে কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদের ভুল হলেও আমরা ঘরে বসে শিখাবো, কিন্তু রাস্তাঘাটে আমরা আমার কোনো প্রতিদ্বন্দ্বী বন্ধুর কোন বিরোধিতা পর্যন্ত আমরা করতে যাব না ইনশাআল্লাহ। সেই জায়গা থেকে আপনারা সতর্ক থাকবেন, ফেসবুক ব্যবহারে সতর্ক থাকবেন। আর জালকাঠি এক আসন নিয়ে এমনি রাশি আমাকে ভালো যা করে ওটাই ভাইরাল, সেটাই বলবো হেডেই হয়ে যাবে এই সমস্যা। এদিন একটা বক্তৃতা দিচ্ছি যে তোমরা যারা বিড়ি খাইয়া দোকানে যাও, শুনছেন না? বক্তব্যটা সুন্দর, এই বক্তব্যে 2 কোটি ভোট বাড়ছে জামাত ইসলামের, কোন সমস্যা। কারণ এদেশের বিড়িওয়ালা মানুষরাও আমাদেরকে ভোট দেবে না, দাড়ি কামান্য মানুষরা আমাদেরকে ভোট দেবে না, ইসলামওয়ালা মানুষরা আমাদেরকে ভোট দেবে না। বক্তব্যটাকে মিসলিড করে কিভাবে উপস্থাপন করেছে। আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা চা খাওয়া অবস্থায় দাঁড়িপাল্লার দাওয়াত দেবে, আর আমার কর্মী যদি কেউ বিড়ি খেয়ে থাকে হেও বিড়ি খাওয়া অবস্থায় দাওয়াত দেবে। কি হতে দেবে না? দিলে কি হবে? এমনও হইতে পারে ওই বিড়ি খাওয়া সংস্কৃতি থেকে আল্লাহ তাকে বাইর করে ভালো করতে পারে, এখানে বানাইছে জান্নাত জাহান্নাম। ঠিক পেয়েছেন কথা? আপনারা বুঝতে পারছেন? আমি কোন জায়গায় জান্নাত জাহান্নাম বলছি? সো দ্যাট মিনস এটা আমাদের রাশি, এটা আমাদের ভাগ্য। সমস্যা নাই, 2 কোটি টাকার মার্কেটিং তারা করে দিচ্ছে। অতএব আপনাদেরকে বলতে চাই, ভয় পাবেন না। এই যে মিতু আপু কালকে 2 মিনিট বক্তব্য দিয়েছে, সারা দেশ ভাইরাল। মিতু আপু একটু জমা দিতে গেছে, এটাও কি ভাইরাল? আমাদের যা করবো যা বলবো সবই কি হবে? ভাইরাল। এটা আল্লাহর পক্ষ থেকে গিফট। আপনারা এই জিনিসটাকে নিজে ভোগবেন না। আপনারা যখন পথ চলবেন সঠিকভাবে, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কাঠালিয়ায় ঘুরে এতটুকু আমি আশ্বস্ত হয়েছি, আমাদের অলিতে কলিতে মানুষ এখন শুধু 12 তারিখের অপেক্ষায়। সবাই বলছে ওইটা দেখছি সেইটা দেখছি, এখন দেখতে চাই কি দাঁড়িপাল্লা। অতএব এই বরিশাল্য ভাষার এই ওইটা হেইটা দেখা বন্ধ। আমরা এখন দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় না করা পর্যন্ত ঘরে ফিরে যাবো না ইনশাআল্লাহ। আমরা যুবকদের বান্ধব, যুব বান্ধব। আমি অলমোস্ট নিয়ার অ্যাবাউট মিতু আপুর সেম এইজের, আহাদ ভাই আমাদের অলমোস্ট সেম। আমরা যারা আছি, আমরা একে অপরের ভাষা বুঝি, একে অপরের সংস্কৃতি বুঝি, একে অপরের হৃদয়ের আহ্বানটা বুঝি। অতএব আমাদেরকে নিয়ে সমস্যা নাই। আপনারা যারা মুরব্বীরা আছেন এরা একটু সাবধানে আমাকে একসাথে খান, ঠিক আছে? অতএব সবাই মিলে এভাবে করে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আপনাদেরকে বলি, খেলা এখনো শেষ হয় না। রাজাপুর কাঠালিয়া শুধুমাত্র এই এমপি হবে না, রাজাপুর কাঠালিয়ায় বহু কিছু আপনাদের জন্য অপেক্ষা থাকবে।